আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা অনেকে জানতেছিলেন পর্ন আসক্তি নিয়ে। আসলে পর্ন আসক্তি বা যে কোনো প্রকার আসক্তি এটা কিন্তু ব্যক্তিগত জীবনে একজন মানুষের শারীরিক বা মানসিকভাবে কোনো অবস্থা কিন্তু ভালো কোনো প্রভাব ফেলে না। যে কোনো প্রকার আসক্তির খারাপ দিকটাই বেশি থাকে, ঠিক তেমনই একটা আসক্তি হচ্ছে পর্ন আসক্তি। পর্ন আসক্তি বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে যে কোনো ছেলে বা মেয়ে, নারী পুরুষ যখন কোনো অ্যাডাল্ট ফিল্ম বা কোনো সেক্স ভিডিওগুলো দেখে থাকে এবং তার প্রতি আসক্ত হয়ে থাকে সেটাকে বুঝিয়ে থাকি। আসলে একজন ছেলে বা মেয়ে যখন কিশোর কিশোরী বয়সে পা রাখে তখন দেখা যায় তাদের শরীরে কিছু হরমোনাল পরিবর্তন আসে। এই পরিবর্তনের মাধ্যমে দেখা যায় যে একজন মেয়ে তার মধ্যে যে একটা নারীত্বের গঠন এটা পুনর্গঠিত হয়ে থাকে। অপরদিকে তার মধ্যে যে পুরুষকে দেখলে তাদের প্রতি একটা ভালো লাগা, আকৃষ্টতা এই বিষয়গুলো কিন্তু সৃষ্টি হয়। অপরদিকে একজন পুরুষেরও দেখা যায় যে তার যখন কিশোর বয়সে পা রাখে তখন তাদের মধ্যে একটা পুরুষালী গঠন আসতে শুরু করে, হরমোনাল পরিবর্তন আসে, মেয়েদেরকে দেখলে ভালো লাগে বা নারীদের প্রতি একটা আকৃষ্টতা সে অনুভব করে থাকে। এবং এই আকৃষ্টতাটা আরো বেশি দীর্ঘায়িত করার জন্য, মেয়েদের বিষয়ে জানার জন্য বা মেয়েরা ছেলেদের বিষয়ে আরো গভীর কিছু জানার জন্য তখন তারা যেটা করে থাকেন, তারা এই অ্যাডাল্ট ফিল্ম বা পর্নের প্রতি আসক্ত হয়ে থাকেন। আসলে একজন মেয়ে বা একজন ছেলে যখন পর্নের প্রতি আসক্ত হন তখন তাদের শরীরে বিভিন্ন প্রকার শারীরিক ও মানসিক পরিবর্তন বা চেঞ্জ এটা দেখা দিয়ে থাকে এবং এর ম্যাক্সিমাম গুলো হয়ে থাকে খারাপ দিক। অনেক বাবা মা বলে থাকেন যে আসলে আমার সন্তান যে পর্ন ভিডিও দেখতেছে বা দেখতেছে কিনা আমি এটা বুঝবো কিভাবে, এর লক্ষণগুলো কি কি? খুব সিম্পল, স্বাভাবিকভাবে কয়েকটা লক্ষণ আমি আপনাদের বলতেছি। যে সকল ছেলে এবং মেয়েরা কিশোর কিশোরী বা যে কোনো বয়সে পর্ন ভিডিও দেখে তখন তাদের কয়েকটা লক্ষণ দেখা দেয়। তার মধ্যে প্রথম লক্ষণটা হচ্ছে সে সবসময় নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করে। অর্থাৎ সে দেখা যাচ্ছে যে ঘরের একটা কোণে সবসময় বসে থাকে বা নিজেকে ওখানে আবদ্ধ করে রাখে বা একটা ফাঁকা স্পেস খোঁজে। সবসময় সে চায় তার একটা ফাঁকা রুমে সে নিজের স্বাধীন মতো থাকবে, তাকে যেন কেউ ডিস্টার্ব না করে। এবং দেখা যাবে যে পড়ালেখার প্রতি সে খুব অমনোযোগী এবং সবসময় ইন্টারনেট যুক্ত যে ডিভাইসগুলো আছে যেমন অ্যান্ড্রয়েড ফোন, ল্যাপটপ, কম্পিউটার এগুলো নিয়ে বসে থাকতে পছন্দ করে এবং এগুলোর মধ্যে বেশি সময় কাটাতে পছন্দ করে। বাইরে গিয়ে খেলাধুলা করা, কোথাও ঘুরতে বেরোনো অথবা দেখা যাচ্ছে যে পরিবারের সবার সাথে একটু গল্প করা, এই বিষয়গুলো তার একদমই ভালো লাগে না। কারণ সবসময় সে একটা সুযোগ খোঁজে কখন সে একটা পর্ন ভিডিও দেখবে বা কখন এই অপশনটা সে যাবে। দ্বিতীয় নম্বর যে লক্ষণটা প্রকাশ পায় সেটা হচ্ছে তাদের খাবারে কোনো রুচি থাকে না, সবসময় অরুচি থাকে। অল্প কিছু খাবার খেয়ে সে উঠে যায় বা তার ভিতরে খাবারের যে চাহিদা, খাবার যেটা ভালো জিনিস, খাবার খাওয়ার মধ্যে যেটা স্বাদ, একটা তৃপ্তি থাকে, এই বিষয়গুলো সে কিন্তু কখনো খোঁজার চেষ্টা করে না বা সেগুলো পায় না। তৃতীয় নম্বর যে লক্ষণটা আমরা পেয়ে থাকি বা দেখে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে যে তাদের সবসময় একটা মেজাজ খিটখিটে ভাব থাকে। অর্থাৎ মেজাজটা কখনো ঠান্ডা থাকে না, সবসময় একটা একটা রুক্ষতা তাদের মধ্যে প্রকাশ পেয়ে থাকে। ৪ নম্বর যে লক্ষণটা আমরা প্রকাশ পেয়ে থাকে সেটা হচ্ছে তারা বয়োজ্যেষ্ঠ বা বড় যারা আছে ওদের সাথে ভালো ব্যবহার করে না, রূঢ় আচরণ করে, এমনকি আমরা যেটাকে বলে থাকি বেয়াদবি করা, সে ধরনের কথাবার্তা বলে থাকে, সে ধরনের কাজ করে থাকে। ৫ নম্বর যে অপশনটা বা লক্ষণটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে তাদের মধ্যে সবসময় দুশ্চিন্তা থাকে। অর্থাৎ সবসময় তারা অতিরিক্ত দুশ্চিন্তা করে। কারণ সে নিজেকে অপরাধী মনে করে। তার মধ্যে একটা অপরাধবোধ কাজ করে যে আমি যেটা করতেছি এটা তো আসলে ভালো কিছু করছি না। আমি তো এটা খারাপ একটা কাজ করছি। খারাপ বিষয়ের প্রতি আমি অ্যাডিক্টেড হয়ে গেছি। তো এই যে মানসিক দুশ্চিন্তা, সবসময় নিজেকে অপরাধী মনে করা, এই সকল বিষয়ের প্রতি এই সকল ছেলে-মেয়েদের আসলে আত্মহনন বা আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পায় এবং অনেকটা ক্ষেত্রে দেখা যায় তারা আত্মহত্যাও কিন্তু করে বসে। এখন বিষয়টা হচ্ছে যে বাবা-মা আসলে এক্ষেত্রে অনেক সময় মনে করেন যে আমার সন্তান এখন প্রাপ্তবয়স্ক হয়েছে। যদি একটু সেক্স ভিডিও বা পর্ন ভিডিও দেখে থাকে, হয়তো সেখান থেকে একটু সেক্স এডুকেশন সে পাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটার নাম সেক্স এডুকেশন না। সে যেটা দেখছে এখান থেকে সেক্সুয়াল কোনো শিক্ষা কিন্তু সে পাচ্ছে না। কারণ পর্ন ভিডিওতে যেটা দেখানো হয় এটা বাস্তবের সাথে কিন্তু কোনো মিল নেই। মূলত সেক্স এডুকেশন বলতে আমরা সেটাই বুঝে থাকি যেটা হচ্ছে এই পর্ন ভিডিও দেখলে আপনার সন্তানের কি ক্ষতি হতে পারে, কি ক্ষতি হয়ে থাকে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, সচেতন করাটাই কিন্তু হচ্ছে সেক্স এডুকেশন। এবার আসি যে দাম্পত্য জীবনের কি খারাপ দিকগুলো পড়ে থাকে। বিশেষ করে যে সকল মেয়েরা পর্ন ভিডিও দেখে একটা পর তারা মাস্টারবেশন বা ফিঙ্গারিং করতে শিখে যায়। দেখা যায় এই সকল মেয়েরা তাদের ক্লিটোরিসে ফিঙ্গারের মাধ্যমে, ঘর্ষণের মাধ্যমে অর্গাজমের সুখ গ্রহণ করে থাকে। অনেক সময় দেখা যায় যে মেয়েরা ২-১ মিনিটের মধ্যে অর্গাজম ঘটিয়ে থাকে। বিয়ের পরে যখন এই মেয়েটার হাজবেন্ড একটু বেশি সময় নিয়ে সহবাস করতে পারবে বা সহবাস করবে তখন কিন্তু সে
এই স্বামীকে সন্তুষ্ট করা বা দীর্ঘ সময় সহবাসে নিজেকে মেলে ধরা, এটা তার পক্ষে কিন্তু সম্ভব হয়ে উঠবে না। তখন দেখা যাবে দাম্পত্য জীবনে একটা কলহের সৃষ্টি হবে। আবার অপরদিকে অনেক মেয়েরা আছে, তারা কিন্তু এই ভ্যাজাইনার মধ্যে পেনিস সদৃশ্য যে বিভিন্ন প্রকার বস্তু এটা প্রবেশ করিয়ে দীর্ঘ সময় নিয়ে মাস্টারবেশন করে থাকে এবং এটার মাধ্যমে তারা যৌন সুখ গ্রহণ করে থাকে। তো এই মেয়েটার হাজবেন্ড যদি দেখা যায় যে দীর্ঘ সময় সহবাস করতে না পারে বা তার পেনিসটা যদি বিভিন্ন ফরেন বডি থেকে ছোট হয়, তখন সে পরিপূর্ণ সুখ ভালো লাগা এগুলো খুঁজে পাবে না, তখন দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি হবে। অপরদিকে যে সকল পুরুষ দীর্ঘদিন যাবৎ মাস্টারবেশন করে যখন বিয়ে করতেছে, বিয়ের পরে দেখা যায় তারা আসলে দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলছে, যেটাকে আমরা প্রিমেচুর ইজাকুলেশন বলে থাকি। আবার অনেকে দেখা যায় তাদের ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা এটা দেখা দিয়ে থাকে, যার ফলে দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। প্রতিবার সে স্ত্রীর কাছে লজ্জিত হয় এবং একটা পর্যায়ে তাদের বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটে থাকে, শুধুমাত্র এই পর্ন ভিডিও দেখা, এর প্রতি আসক্ত হওয়া, মাস্টারবেশনে জড়িয়ে যাওয়া, এই সকল কারণে। এই জন্য বাবা মার কাজটা হচ্ছে সন্তানদের রুটিন মাফিক একটা লাইফে নিয়ে আসা, টাইম মতো খাওয়া, ঘুমানো, খেলতে দেওয়া। এরপর দেখা যাচ্ছে বন্ধু বান্ধবের সাথে মাঠে খেলাধুলা করবে টাইম মতো, পরিবারের সাথে গল্প করবে, ঘুরতে বেরোবে, অর্থাৎ সকল প্রকার কাজগুলা একটা রুটিন মাফিক নিয়ে আসতে হবে। তাহলে দেখা যাবে সন্তানরা এই ধরনের একাকিত্ব যে জীবন এখান থেকে বেরিয়ে আসতে পারবে এবং সে কিন্তু এই সমস্ত পণ্যের প্রতি আসক্ত হওয়া, এই ধরনের অভ্যাস থেকে নিজেকে সরে রাখতে পারবে। আর সর্বোপরি বিষয়টা হচ্ছে সন্তানের উপযুক্ত বয়স হলে অবশ্যই বিয়ে দিতে হবে। উপযুক্ত বয়স বলতে আমরা বর্তমানে দেখি 30-35 বছর অনেকে মনে করেন, এটা একদমই ভুল কনসেপ্ট। এখানে যেটা করতে হবে, অবশ্যই একজন ছেলে বা মেয়ের বয়স যখন দেখা যাবে, যদিও আমরা বলে থাকি 16 বছর বয়স হলে কিন্তু পরিপূর্ণ একটা বিয়ে বয়স চলে আসে, সেখানে আমাদের সরকারের যেহেতু নির্ধারিত একটা বয়স দেওয়া আছে, অর্থাৎ মেয়েদের জন্য ন্যূনতম 18, ছেলেদের জন্য 21। তো চিন্তা করতে হবে প্রত্যেকটি মেয়েদের অন্তত 20 বছরের মধ্যে বিয়ে করার জন্য এবং ছেলেদের 22 থেকে 25 এর মধ্যে বিয়ে করার জন্য। তাহলে কিন্তু একটা পারফেক্ট বয়স হয় এবং এই সময়টাতে বিয়ে করলে তাদের যৌন জীবন অনেকটা ভালো থাকে, অনেকটা তার ভালো থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকে বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।